ব্রিজগুলোর ওপরে উঠেই দেখছি সামনে গরু দাঁড়িয়ে। তো গরু তো দেখা হয়েছে, প্রচুর গরু রয়েছে এখানে, ভেড়া ছাগলও দেখেছি। একটু আগে একটা ফ্লাইওভারে উঠলাম, দেখি ওপরে উঠে বেশ কয়েকটা ঘোড়া দাঁড়িয়ে। পুরো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে। এনশিয়েন্ট ইন্ডিয়ান টেম্পলগুলো দেখলে না মানে লিটারালি মেসমেরাইজিং ফিলিং হয়। বোঝাই যায় না কি করে এগুলো বানিয়েছিল, কোনো কল্পনার বাইরে। এই পাশে দেখুন ভিউটা অসাধারণ, গার্ডেন ভিউ, ওয়ান্ডারফুল ভিউ, আর পুরোটা হচ্ছে কাঁচের জানলা। কি বানিয়েছে, কি কারুকার্য, এটা আনবিলিভেবল, আনইম্যাজিনেবল, সত্যি মেসমারাইজিং। এইখানগুলোয় কাজটা দেখুন, কি নিখুঁত কাজ। এখন বাজে 8:53 আর আমরা বেরিয়ে পড়লাম ওরছায় আমাদের হোটেল জানকী বিলাস থেকে। আজকে আমরা যাব খাজুরাহো, আর ওখানে থাকবো আমরা মধ্যপ্রদেশ ট্যুরিজমের হোটেল ঝানকারে। এখান থেকে খাজুরাহোর ডিস্টেন্স হচ্ছে 174 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিটের মতো। আর খুব সুন্দর জায়গা এই ওরছা। আমার ভবিষ্যতে আবার আসার ইচ্ছে রইল। ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকেরই আবার ওরছায় আসার ইচ্ছে রয়েছে, দেখা যাক কবে সেটা হয়। ভীষণ সুন্দর জায়গা, এখানে এসে 2-3 দিন ইজিলি কাটিয়ে দেওয়া যায়। একদিন তো দেখতে লাগবে এই আশেপাশের জায়গাগুলো, আর বাকি 2 দিন জাস্ট নদীর ধারে বসে থেকে ঘুরে বেরিয়ে সময় কাটানো যাবে। ভীষণই সুন্দর জায়গা এই ওরছা। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। ওপরে একটা ট্রেন লাইন আছে, সেটা আমরা নিচ দিয়ে ক্রস করে যাচ্ছি। এই রাস্তাটা কি সুন্দর দেখুন, দুপাশে গাছের সারি আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম হাইওয়েতে। এখান থেকে বাঁদিকে ঝাঁসি, যেখান থেকে কালকে আমরা এসছিলাম, আর এই ফ্লাইওভারের নিচ দিয়ে ক্রস করে আমরা ওপারে গিয়ে ডান দিকে চলে যাব টুয়ার্ডস খাজুরাহো। আর ওপরের এই যে হাইওয়েটা দেখতে পাচ্ছেন, এটাই যাচ্ছে খাজুরাহো। ঘুরে গেলাম আমরা খাজুরাহোর দিকে, মার্চ করে গেলাম আমরা ন্যাশনাল হাইওয়েতে। আর এবার হাইওয়ের কন্ডিশন দেখুন, কি অসাধারণ। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 39। আর মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে হাইওয়ে নিয়ে কিন্তু কোনো কথা হবে না। ন্যাশনাল হাইওয়ের যা কন্ডিশন আমরা দেখতে পেলাম, ড্রাইভ করে চূড়ান্তভাবে এনজয় করলাম। দুর্দান্ত রাস্তা। এই হাইওয়েতে স্পিড লিমিট হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা ক্রস করে যাচ্ছি এই অসাধারণ সুন্দর বেতওয়া নদী। রাস্তাটা খালি দেখুন, কি সুন্দর রাস্তা। মনে হচ্ছে কেউ একটা মসৃণ কার্পেট বিছিয়ে রেখেছে, কোনো গর্ত নেই, কোনো ঝাঁকুনি হচ্ছে না। দুর্দান্ত রাস্তা। এইসব রাস্তায় গাড়ি চালিয়ে সত্যি মজা আছে। আর আকাশের অবস্থা দেখুন, যত ওদিকে যাচ্ছি তত কালো মেঘটা যেন আরো বেশি কালো হয়ে উঠছে। মনে হচ্ছে বৃষ্টি নামতে চলেছে। জাস্ট ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন যে টাইমটা আমরা ঘুরবো গাড়ি থেকে নেমে, সেই টাইমটা যেন বৃষ্টি না হয়। কারণ আমাদের খাজুরাহোতে ঘুরে দেখার সময় কিন্তু আজকের দিনটাই। কালকে আমরা খাজুরাহো থেকে বেরিয়ে যাব। আর এখান থেকে খাজুরাহোর ডিস্টেন্স হচ্ছে 146 কিলোমিটার। আর এই হাইওয়েতে আমি একটা জিনিস নোটিস করছি, স্পিড লিমিট তো 100 কিলোমিটার পার আওয়ার, তাছাড়াও মানুষের সংখ্যা কিন্তু অনেক কম, ট্রাফিক অনেক কম। কিন্তু হ্যাঁ, একটাই প্রবলেম আছে এই হাইওয়েতে, এবং এমপি ইউপির বেশিরভাগ হাইওয়েতেই সেটা আমি দেখলাম। সেটা হচ্ছে সামনে দেখুন, পুরো হাইওয়ে জুড়ে গরু বসে রয়েছে। এবার এরা এমন এমন স্পটে বসে থাকে যে ঠিক এদেরকে দেখাও খুব মুশকিল হয়ে যায়। দেখুন, ব্রিজটা জাস্ট ওপরে উঠলাম, গরুগুলো বসে রয়েছে রাস্তা জুড়ে। এটা প্রচন্ড রিস্কি ব্যাপার এদের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ যারা ট্রাভেল করছেন তাদের জন্য। হাইওয়ে অথরিটির উচিত হচ্ছে এদেরকে সরিয়ে পাশের মাঠগুলোতে নিয়ে যাওয়া, কারণ প্রবলেম হয়ে যেতে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই গরুগুলো এমনভাবে বসে থাকে যে ঠিকঠাকভাবে তাড়াতাড়ি করে এদের দেখাও যায় না দূর থেকে। এই ব্যাপারটা বাদ দিলে এই হাইওয়ের কিন্তু আর কোনো প্রবলেম নেই। দেখুন রাস্তার কন্ডিশন কি অসাধারণ, ট্রাফিক কম, গাড়ি চালিয়ে মজা আছে এই রকম সব হাইওয়েতে। এই হাইওয়ে দিয়ে যত এগোচ্ছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। সত্যি কথা, মানে এই জার্নিটাকে আরো স্পেশাল করে তুলছে এই হাইওয়ের কন্ডিশন, এই হাইওয়ের ন্যাচারাল বিউটি, আশেপাশের সৌন্দর্য, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত কম্বিনেশন, একটা অদ্ভুত প্যাকেজ তৈরি করে দিয়েছে। কি বিউটিফুল হাইওয়ে। এখানে অবস্থাটা দেখুন, পুরো এটা একটা ব্রিজ, ব্রিজটায় ডাইভারশন আছে, কারণ ব্রিজটা পুরো ভেঙে পড়ে গেছে। বাঁদিকটা দেখুন। এখানে কিন্তু আমি একটা জিনিস নোটিস করলাম, কোথাও কোনো ডাইভারশন থাকলে, রাস্তা বন্ধ থাকলে
সেখানে কিন্তু খুব ভালোভাবে ইন্ডিকেট করা রয়েছে, মার্ক করা রয়েছে রাস্তায়। মানে আমাদের পশ্চিমবঙ্গের মতো না যে রাস্তা ওই ব্যারিকেডগুলোকে বসিয়ে দিয়েছে, যার রিফ্লেক্টার নেই, দেখা যায় না, অর্ধেক সময় বেঁকে রয়েছে, ওই রকম কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে একদম প্রপার ইন্ডিকেট করা রয়েছে, প্রপারলি মার্ক করা রয়েছে, যাতে দূর থেকে আপনি স্পট করতে পারেন যে হ্যাঁ সামনে একটা ডাইভারশন রয়েছে অথবা রাস্তা বন্ধ আছে। প্রচণ্ড সায়েন্টিফিকভাবে রাস্তাগুলোকে অপারেট করা হচ্ছে এবং মেনটেন করা হচ্ছে, এটা দেখে সত্যিই ভালো লাগছে। এইসব রাস্তায় এত বেশি বেশি করে টোল নেয়, কিন্তু রাস্তার কন্ডিশন ভালো, ওয়েল মেনটেন্ড, এবং ম্যানেজমেন্ট অফ দ্য রোড ইজ ভেরি গুড। এখান থেকে খাজুরাহো আর 108 কিলোমিটার আমাদের যেতে হবে। আর এবারে যদিও আমার কিন্তু কোনো টোল লাগছে না, কারণ আমি আসার সময় অ্যানুয়াল পাস করে নিয়েছিলাম, কারণ এতবার হাইওয়েতে ট্রাভেল করি আমি, আমার অ্যানুয়াল পাসটা সস্তাই পড়ে। আমি হিসেব করে দেখলাম এই যে টোটাল ট্রিপটা আমাদের হবে তাতে 3000-এর বেশি আমার টোল খরচা হতো, কিন্তু এই পাসটা করে নেওয়ার জন্য আমার এককালীন 3000 টাকা লাগলো, তাতে আমার 200টা ট্রিপ আমার কিন্তু ফ্রি হয়ে গেল। আর আমি যদি টাকার হিসেবে দেখি, পার টোল ক্রসিং আমার লাগছে 15 টাকা করে। আর এই জায়গায় রাস্তাটা দেখুন কি সুন্দর, বাঁদিকে গাছের সারিটা যেন আরও বেটার করে তুলেছে রাস্তাটাকে। আর হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা প্রবলেম, যেটা এক্ষুনি দেখুন বাঁদিকে দেখা যাচ্ছে, রং সাইড দিয়ে কিন্তু প্রচুর গাড়ি আসে। আপনারা যদি কেউ এই রাস্তায় কখনো ট্রাভেল করেন, এই গরু বসে থাকার প্রবলেমটা এবং রং সাইড দিয়ে গাড়ি আসার প্রবলেমটা কিন্তু মাথায় রাখবেন। ব্রিজটা দেখুন কি সুন্দর, বিরাট লম্বা ব্রিজ। বাঁদিকটা একবার দেখুন, একটা নদী পার হচ্ছি আমরা, আর ডান দিকে দেখুন একটা ড্যাম রয়েছে এই নদীটার ওপর। ড্যামের ওপারে জলের লেভেল কিন্তু অনেক বেশি। আর এই যে আমরা রাস্তাটা দিয়ে ড্রাইভ করে যাচ্ছি, এই রাস্তাটার আশেপাশে কিন্তু ছোট ছোট টিলা পাহাড় প্রচুর রয়েছে। এই সব জিনিসগুলোতে রাস্তার সৌন্দর্যটা আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। একটু আগে যে নদীটা পার হলাম আমরা, ম্যাপে চেক করলাম ওটা কি নদী, তো গুগলই চেক করলো, বললো ওটার নাম হচ্ছে ধাসান রিভার, যার উপরে ওই বাঁধটা দেয়া রয়েছে। আপনাদের একটু আগে বললাম না যে ব্রিজগুলোর ওপরে উঠেই দেখছি সামনে গরু দাঁড়িয়ে, তো গরু তো দেখা হয়েছেই, প্রচুর গরু রয়েছে এখানে, ভেড়া ছাগলও দেখেছি। একটু আগে একটা ফ্লাইওভারে উঠলাম, দেখি ওপরে উঠে বেশ কয়েকটা ঘোড়া দাঁড়িয়ে, মানে পুরো হাইওয়েটা একটা ন্যাশনাল পার্ক হিসেবে মনে হয় হয়ে গেছে। এরপরে আশ্চর্য হব না যদি দেখি এক পাল হরিণ দাঁড়িয়ে, বা দুটো বাঘ ঘুরে বেড়াচ্ছে, কিংবা দুটো হাতি ঘুরে বেড়াচ্ছে, গন্ডার ঘুরে বেড়াচ্ছে। আমরা কোনোভাবে আশ্চর্য হব না, পুরো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে। আর খাজুরাহো এখান থেকে 44 কিলোমিটার বাকি মাত্র। রাস্তার কন্ডিশন খুব ভালো, এখনো পর্যন্ত একটা সিঙ্গেল গর্ত পাইনি, একটা ডাইভারশনও পাইনি। একটা ছোট ডাইভারশন আগে যেটা আপনাদের দেখিয়েছিলাম সেটা পেয়েছিলাম, সেটা হচ্ছে ওই ব্রিজের হাফ ভেঙে গেছিলো, ওই জায়গাটা একটা ছোট্ট ডাইভারশন মতো ছিল, কিন্তু অন্য রাস্তায় ট্রাফিক ডাইভার্ট করে দিয়েছে এই রকম কিন্তু এখনো পর্যন্ত পাইনি। ভীষণ ভালো রাস্তা এবং ট্রাফিক খুব কম। আর কিছুক্ষণ পর ম্যাপ আমাদের নির্দেশ দিল ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বেরিয়ে আসতে, আর আমরা সেই নির্দেশ মেনে হাইওয়ে ছেড়ে দিলাম। আমরা হাইওয়ে ছেড়ে বাঁদিকে ঘুরে গেছি, আর এখান থেকে আমরা যে মধ্যপ্রদেশ ট্যুরিজমের হোটেলে যাব, হোটেল ঝানকার, সেটা ডিস্টেন্স হচ্ছে 9.5 কিলোমিটার্স। এসে গেছি আমরা খাজুরাহোতে। আর আমরা এতক্ষণ যে রাস্তাটার ওপর দিয়ে এলাম ন্যাশনাল হাইওয়ে 39 ছাড়ার পর, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 339B। আর এই এসে গেলাম আমরা মধ্যপ্রদেশ ট্যুরিজমের হোটেল ঝানকারে, যেখানে আজ রাতে আমরা থাকবো।
হোটেল ঝানকারে আমরা আমাদের রুমে চলে এসেছি। আমাদের রুম নাম্বার হলো 103। আপনাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, তার আগে একটা কথা বলে দিই, এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো আর চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা 35। তো আমি এনাদের রিকোয়েস্ট করলাম যদি কোনো রুম অ্যাভেলেবেল থাকে প্লিজ আমাদের চেক ইনটা যদি দিয়ে দিতে পারেন, আমরা একটু ফ্রেশ হয়নি, তারপরে আমরা মন্দির ঘুরতে যাব। তো ওনারা আমাদের এই 103 নম্বর রুম অ্যালোকেট করে দিলেন। রুমটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেন দরজা যেখান দিয়ে আমরা ঢুকলাম। এই পাশে ওয়াশরুম আপনাদের একটু পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের রুম, বিরাট বড় স্পেশিয়াস রুম। বাঁদিক থেকে শুরু করা যাক। এপাশে একটা বড় আয়না রয়েছে, একটা র্যাক রয়েছে লাগেজ রাখার জন্য। এখানে আরেকটা র্যাক যার মধ্যে রয়েছে একটা মিনি ফ্রিজ। এখানে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে। এখানে চা কফি বানানোর সরঞ্জাম, দুটো গ্লাস, দুটো কাপ আর ইলেকট্রিক কেটল আছে। এই পাশে একটা ফুল সাইজ ওয়ার্ড্রোব। এটা হচ্ছে খাট, বেশ বড়, আর পেছনের ডেকরটা খুব সুন্দর। দুটো সাইড টেবিল আছে, দুটো সাইড ল্যাম্প আছে, ভীষণই সুন্দর। ওই পাশটায় বিরাট বড় একটা জানলা আছে, আপনাদের দেখাচ্ছি একটু পরে। পাখা আছে, যথেষ্ট পরিমাণে লাইট আছে, একটা এসি রয়েছে। আর এ পাশের ডেকরটা ঠিক এই রকম। এখানে একটা টেবিল আছে, আর এখানে টিনটিন বাবু বসে রয়েছেন, একটা চেয়ার আছে। পর্দাটা গোগল সরালো। এই পাশে দেখুন ভিউটা অসাধারণ, গার্ডেন ভিউ, ওয়ান্ডারফুল ভিউ। আর পুরোটা হচ্ছে কাঁচের জানলা। আর ওই পাশে হচ্ছে পার্কিং যেখানে আমাদের গাড়ি রয়েছে। শুধু টিভিটা অত্যাধিক বড়, এত বড় টিভি এত বড় রুমে ঠিক মানাচ্ছে না। এই প্যানেলটা যতটা তার পরিমাণে টিভিটা অনেকটাই ছোট। আমি বড় বললাম জাস্ট সার্কাস্টিক্যালি। আর টিনটিন এবার আপনাদের একটা জিনিস দেখাবে। এখানে একটা ড্রয়ার আছে আর এখানে আরেকটা ড্রয়ার আছে, দুটো ড্রয়ার। এবার আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ঢুকেই বাঁদিকে বেসিন, একটা বিরাট বড় আয়না, উপরে লাইট, এই পাশে হেয়ার ড্রায়ার দেওয়া হয়েছে, আর সামনে ওয়েস্টার্ন কমোড, আর এই পাশে হচ্ছে স্নানের জায়গা। এখানে কিছু টাওয়েল দেওয়া হয়েছে আমাদের। আর এই পাশে এরকম বাথ সোপ, শ্যাম্পু এগুলো দেওয়া হয়েছে। এমপিটি হোটেল ঝানকারে আমাদের আজকের এই এসি রুমের জন্য আমাদের দিতে হচ্ছে ৩,৯৯০ টাকা। আর এই হোটেল ঝানকারের রুম আপনারা বুক করতে পারেন এমপি ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তাছাড়াও আপনারা থার্ড পার্টি ওয়েবসাইট থেকেও এই রুম বুক করতে পারেন। তো আপনারা যখন এই রুম বুক করবেন তখন প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আপনারা চেক করে নেবেন, যেখান থেকে বেটার ডিল পাবেন সেখান থেকে বুক করতে পারেন। আমাদের যে রুম রেট আছে তার মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ধরা রয়েছে, সেটা আমরা কালকে পাবো সকাল 8টা থেকে 10টার মধ্যে। বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি এই হোটেল ঝানকার। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, এখানে বিরাট বড় পার্কিং এরিয়া। এবার আমরা চলে এলাম হোটেলের রেস্তোরাঁয় আমাদের লাঞ্চটা করে নিতে। আমরা এসেই আজকে লাঞ্চটা অর্ডার দিয়ে দিয়েছি, একেবারে লাঞ্চ করে আমরা বেরোবো। লাঞ্চে আমরা অর্ডার দিয়েছি ভেজ ফ্রাইড রাইস, এখানে চিলি চিকেন আর আমেরিকান কর্ন। খাবারের টেস্ট কিন্তু অনবদ্য, দারুণ করেছে। চিলি চিকেনটা বিশেষ করে, এবং কর্নটাও সবকটা পদই খুব ভালো রান্না হয়েছে। রাইসের টেক্সচারটা একটু আলাদা, কিন্তু টেস্ট খুব ভালো। ঘড়িতে সময় হয়েছে 1:05 আর আমাদের লাঞ্চ হয়ে গেছে। এখন খাজুরাহোর যে বিখ্যাত মন্দিরগুলো আছে সেগুলো দেখতে আমরা বেরোবো। আর আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, এখানে 3টে টেম্পল কমপ্লেক্স আছে, সাদার্ন, ওয়েস্টার্ন আর ইস্টার্ন। তবে সবথেকে বিখ্যাত হচ্ছে ওয়েস্টার্ন কমপ্লেক্স, আর সেখানেই হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। তো আমরা আজকে প্রথমে যাব ওয়েস্টার্ন কমপ্লেক্সের মন্দিরগুলো দেখতে, তারপর সময় যদি থাকে তাহলে সাদার্ন আর ইস্টার্ন কমপ্লেক্সেও যাব। এখন বাজে 1:12 আর আমরা হোটেল ঝানকার থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি মন্দিরগুলো দেখতে। আর আমরা এই অটো ভাড়া করে নিয়েছি, ইনি নেবেন 500 টাকা, আমাদের পুরো ঘুরিয়ে দেখাবেন। আমরা নিজেদের গাড়ি নিলাম না, কারণ ওখানে গাড়ি পার্কিংয়ের প্রবলেম হতে পারে। আর আমরা এগিয়ে চলেছি খাজুরাহো ওয়েস্টার্ন কমপ্লেক্স অফ টেম্পলসের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি খাজুরাহো ওয়েস্টার্ন টেম্পল কমপ্লেক্সের মধ্যে। আর এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেল। প্রথম কথা, এখানে টিকিট কাউন্টার বন্ধ, তো অনলাইনে টিকিট কাটতে হচ্ছে কিউআর কোড স্ক্যান করে। সেটা করে নিলাম। তারপরে যে অটোয় করে আসছিলাম সেই অটো আমাদের থেকে নিচ্ছিল 500 টাকা। আর এখানে এসে দেখি গাড়ি পার্কিং পুরো ফাঁকা, আর 50 টাকা পার্কিং ফি সারা দিনের জন্য। তো আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম অটো নিয়ে, হোটেলে গিয়ে অটো ছেড়ে দিলাম 50 টাকা দিয়ে। তারপরে গাড়ি নিয়ে এখানে চলে এলাম, এখানে এসে পার্কিং করে দিলাম। তো আমার টোটাল যে 500 টাকা অটোয় লাগার কথা ছিল সেটা আমার গাড়ি পার্কিংয়ে 50 টাকার ওপর দিয়ে চলে গেল। আরেকটা মিসগাইডেড হলাম,
এখানে আমি আমার যে অসমো 3 ক্যামেরাটা নিয়ে এসেছিলাম সেটা প্রথমে গেটে বললো যে ঢুকতে দেওয়া হবে না ওই ক্যামেরা নিয়ে। তো আমি হোটেলে গেলাম যখন, ওই ক্যামেরাটা রেখে মোবাইল নিয়ে চলে এলাম। ঠিক আছে, ভালো কথা। এখানে এসে যখন জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ হ্যাঁ আপনি ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন, যে কোনো ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন, শুধু তাতে ট্রাইপড থাকা চলবে না। আমি ফালতু হোটেল গেলাম, গিয়ে ক্যামেরা রেখে দিয়ে এলাম। যাই হোক, এখন যাওয়া যাক ওয়েস্টার্ন টেম্পল কমপ্লেক্সে, আর আমরা নিজেরাও ঘুরে দেখব এই পৃথিবী বিখ্যাত মন্দিরগুলো এবং আপনাদেরকেও দেখাবো। পার্কিংয়ের গেট থেকে মন্দির কমপ্লেক্স অবধি কিন্তু বেশ খানিকটা ডিস্টেন্স। তো আপনারা যখন এখানে আসবেন টোটো সার্ভিস নিতে পারেন, যাতে করে আপনারা গেট থেকে ডাইরেক্টলি মন্দির কমপ্লেক্স অবধি চলে আসতে পারেন। অ্যাপ থেকে আমরা যে টিকিট কাটলাম সেই টিকিটের প্রাইস হচ্ছে 35 টাকা পার হেড। আমার আর অনিন্দিতার 35 টাকা লাগলো, আর গুগল আর টিনটিনের জন্য কোনো টিকিট লাগলো না। খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস চান্ডেলা রাজবংশের শাসন আমলে নির্মিত হয়েছিল। তাদের ক্ষমতার উত্থানের পরপরই তাদের রাজ্য জুড়ে নির্মাণ কাজ শুরু হয়েছিল। বেশিরভাগ মন্দির হিন্দু রাজা যশোবর্মন এবং ধঙ্গের রাজত্বকালে নির্মিত হয়েছিল। যশোবর্মনের কীর্তি লক্ষণ মন্দিরে সবচেয়ে ভালোভাবে প্রদর্শিত হয়। বিশ্বনাথ মন্দির রাজা ধঙ্গের রাজত্বকালকে তুলে ধরে। খাজুরাহোর মন্দিরগুলো স্যান্ডস্টোন দিয়ে নির্মিত এবং যার গ্রানাইটের ফাউন্ডেশন প্রায় দৃষ্টির আড়ালে থাকে। খাজুরাহো অঞ্চলে উন্নত মানের স্যান্ডস্টোন পাওয়া যায়, যা নিখুঁতভাবে খোদাই করা যায়। ভাস্কর্যগুলোতে চুলের গোছা, নখ এবং জটিল অলংকারের মতো সূক্ষ্ম বিবরণ প্রতিফলিত হয়েছে। কেমন লাগছে? এনশিয়েন্ট ইন্ডিয়ান টেম্পলগুলো দেখলে না মানে লিটারালি মেসমেরাইজিং ফিলিং হয়। বোঝাই যায় না আর কি করে এগুলো বানিয়েছিল, কোনো কল্পনার বাইরে। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে মূর্তিগুলো রয়েছে, যে খোদাই করে বানিয়েছে, কি অসাধারণ! চোখ, নাক, মুখ একদম নিখুঁত। জগদম্বী মন্দিরটি খাজুরাহের মন্দিরগুলোর একটি অংশ। খাজুরাহোর অন্য মন্দিরগুলোর সাথে এই মন্দিরটিরও এক অসাধারণ স্থাপত্য, শিল্পকলা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত হয়েছে। মন্দিরের দেহকে ঘিরে রয়েছে খোদাই করা 3টি সারি। গর্ভগৃহে দেবী পার্বতীর একটি বিশাল মূর্তি রয়েছে। কোথাও ঘুরতে গেলে আমি ফিরে এসে ভিডিও বানাই, তাই ভিডিও আপলোড করতে সময় লাগে। কিন্তু আপনারা যদি বেড়ানোর সময় ডেলি আপডেটস চান, তাহলে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমার পেজগুলো ফলো করতে পারেন। আর যারা সোশ্যাল মিডিয়াতে নেই তারা সেরকমই থাকুন। বিশ্বাস করুন, অনেক ডিস্ট্রাকশন মুক্ত থাকা যায়। চিত্রগুপ্ত মন্দিরটি খাজুরাহোতে অবস্থিত 11th সেঞ্চুরির একটি সূর্য মন্দির। স্থাপত্য শৈলীর দিক থেকে এটি জগদম্বী মন্দিরের সাথে খুবই সিমিলার। শিলালিপির প্রমাণের ভিত্তিতে মন্দিরটির নির্মাণকাল 1000 থেকে 1025 খ্রিস্টাব্দে নির্ধারণ করা যায়। এটা হচ্ছে পার্বতী মন্দির। এখানে কিন্তু এখন বেশ রোদ আছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের কিন্তু কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না এখানে ঘুরে বেড়াতে, এই সব মন্দির ঘুরে দেখতে। এটা হলো নন্দী শ্রাইন, আর ঠিক তার সামনেই হচ্ছে বিশ্বনাথ মন্দির। এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, দেখুন কি সুন্দর। সুরটা যদিও ভেঙে গেছে, কিন্তু কি সুন্দরভাবে ক্রিয়েটেড সেটা দেখুন। হাত, পা
পুরো নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আমরা এখন নন্দী মণ্ডপে এসেছি বা নন্দী শ্রাইন। এটা হলো বরাহ মন্দির। খাজুরাহোর বরাহ মন্দিরে বিষ্ণুর অবতার বরাহর একটি বিশাল মূর্তি স্থাপন করা আছে। এই মূর্তিটি একটি পাথর থেকে বানানো, আর এর গায়ে নিখুঁত এবং সূক্ষ্ম কাজ করা আছে, যা দেখার মতো। বানিয়েছে কি কারুকার্য, এটা আনবিলিভেবল, আনইমাজিনেবল। সত্যি মেসমারাইজিং। এই খানগুলোর কাজটা দেখুন, কি নিখুঁত কাজ। ওয়েস্টার্ন টেম্পল কমপ্লেক্স দেখে আমরা বেরিয়ে গেলাম। আমাদের সময় লাগলো 1 ঘন্টা 50 মিনিটের মতো। এই ওয়েস্টার্ন টেম্পল কমপ্লেক্সে কিন্তু পার্কিং ফি 0, মানে কোনো পার্কিং ফি লাগে না। কিন্তু আমি যখন ঢুকেছিলাম আমার থেকে 50 টাকা নেওয়া হয়েছিল। তো সেটা নিয়ে আমি যখন জিজ্ঞেস করলাম, বললো যে এখানে পার্কিং ফ্রি, কিন্তু এটা যেটা আমার থেকে নেওয়া হলো সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটির থেকে একটা নেওয়া হলো। মানে এই খাজুরাহোতে আমি যেখানে এরপরে গাড়ি পার্কিং করব আমাকে আর কোথাও ফি দিতে হবে না, ওই 50 টাকার মধ্যে সব পার্কিং ইনক্লুডেড। এখন বাজে 4:15 আর আমরা এসে পৌঁছলাম ইস্টার্ন গ্রুপ অফ টেম্পলসে। এটা হলো বামান মন্দির, যা ভগবান বিষ্ণুর আর এক অবতারকে উৎসর্গ করা। এটা হলো ব্রহ্মা মন্দির। আমরা এখন এসে পৌঁছলাম সাদার্ন গ্রুপ অফ টেম্পলসে। এটা হচ্ছে দুলহাদেও টেম্পল। এখন আমরা এসে পৌঁছলাম জৈন টেম্পলে। এখন সময় হয়েছে 5:40 আর আমরা সব কিছু দেখে ফিরে যাচ্ছি আমাদের হোটেল ঝনকারে। আর খাজুরাহোর রাস্তাঘাট যেরকম দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। কিন্তু এখন বাজে 6:45 আর আমরা রুমে অর্ডার দিয়েছি কিছু ইভিনিং স্ন্যাক্স। এটা হচ্ছে আমেরিকান কর্ন আর এটা চিকেন পকোড়া, সাথে দিয়েছে টমেটো সস আর চিলি সস। আজকে ডিনারে রয়েছে রুটি, ভাত, চিকেন কষা, ডাল আর ভিন্ডির সবজি, তার সাথে গ্রিন স্যালাড। আজকের গল্প এই পর্যন্তই। এর পরদিন সকালে আমরা খাজুরাহো থেকে বেরিয়ে কলকাতার দিকে যাত্রা শুরু করি আর পৌঁছই বিহারের ঔরঙ্গাবাদ। এই সব নিয়ে আসবো আমার পরের ভিডিওয়, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।